এখানে আমি প্রথমেই এঁচোড়টাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ আলু। আজ বানাবো এঁচোড়ের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। ভাত, রুটি বা রাইস যে কোনোর সঙ্গে এই এঁচোড়ের রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা কম্বিনেশন। চলুন তাহলে বানিয়ে নিই। এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দিয়ে এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ দিয়ে প্রায় 10 মিনিটের মতো ঢেকে সেদ্ধ করে নেব। এঁচোড়টা দেখুন এইভাবে সেদ্ধ করে নিয়েছি এবং আমি জলটা ঝাড়িয়ে নিয়েছি। এরপর অন্যদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। আমি কিন্তু সর্ষের তেলেই পুরো রান্নাটা এখানে করব, তাই সর্ষের তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়েছি আলুগুলো ভেজে নেওয়ার জন্য। এই আলু ভাজার সময় যাতে তেল ছিটকে না আসে সেই জন্যই আমি এখানে প্রথমে লবণটা ব্যবহার করেছি। আলুগুলোকেও প্রায় 5 মিনিটের মতো ঢেকে হালকা আঁচে আমি এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি যে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ভেজে নেব। প্রথমে অর্ধেকটা পরিমাণ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর বাকি এঁচোড়গুলো দিয়ে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে একটু লাল লাল করে এঁচোড়টাকেও ভেজে উঠিয়ে নেব। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। এরপর ওই একই কড়াই একটু পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এই সময় এখানে আমি ফোড়নে ব্যবহার করব গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা। এখানে নিয়েছি একটু দারুচিনি, 2টো এলাচ এবং 4টি লবঙ্গ। এইগুলো একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, সেগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এই সময় এর মধ্যে দেব 1/2 চামচ পরিমাণ লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজটা একটু ভাজা হলে এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুনটা একটু নেড়ে চেড়ে এরপর দেব 1 চামচ আদা বাটা। আদা এবং রসুন একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে এই সময় দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, আমি এখানে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে কষানো হয়ে গেলে এই সময় আমি দেব কিছু গুঁড়ো মশলা। সেই জন্য এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং একটু গরম মশলার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় কিন্তু একটু টাইম নিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসে। রান্নার প্রধান যে কারণ হচ্ছে এই মশলাটা খুব ভালোভাবে কষানো। মশলা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিয়েছে, এই সময় আমি দিয়ে দেব অল্প একটু টক দই। এখানে আমি 4 চামচের মতো টক দই নিয়েছি, সেটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি। দইটা দেওয়ার সময় অবশ্যই আঁচটা লো ফ্লেমে রাখবেন। দইটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি যে এঁচোড় আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এঁচোড় আর আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় এইভাবে রান্না করলে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর আসে। দেখুন মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই সময় আমি এখানে কিছুটা পরিমাণ গরম জল দেব। রান্নার সময় গরম জল ব্যবহার করলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ খুব ভালো আসে। এইভাবে
গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল এঁচোড়ের রেসিপি।